প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের আলোচনার বিষয় সৃজনশীল প্রশ্ন 2 গ হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। তো হিসাব সমীকরণের সূত্রটা আমি শুরুতে লিখছি যাতে বুঝতে তোমাদের সহজ হয়। সূত্র হলো সম্পদ সমান দায় প্লাস মূলধন প্লাস আয় মাইনাস খরচ মাইনাস উত্তোলন। তো আমরা এতটুকু অংশকে বলি মালিকানা সত্তা। এই যে ব্র্যাকেটের ভিতরে 4টা হিসাবের নাম মূলধন আয় মাইনাস খরচ মাইনাস উত্তোলন, এতটুকুকে বলে মালিকানা সত্তা। আর এই 4টা হিসাবের অ্যান্টি হিসাবভুক্ত হবে একমাত্র মূলধনের ঘরে। মূলধন যোগ হবে, আয় যোগ হবে, খরচ বিয়োগ হবে, উত্তোলন বিয়োগ হবে, একমাত্র মূলধনের ঘরে আসবে। তো এরপরে শিক্ষার্থীবিন্দু, এই যে পাশে একটা মন্তব্যের ঘর, এই মন্তব্যের ঘরে কেবলমাত্র মূলধন আয় খরচ উত্তোলন এই 4টা হিসাব মন্তব্যের ঘরে লিখব। আমরা কেবলমাত্র নামগুলি লিখব। মূলধনের সংক্রান্ত হিসাব হলে মূলধন, আয় সংক্রান্ত হলে আয়, খরচ হলে খরচ, উত্তোলন হলে উত্তোলন, শুধু নামটা লিখব। এই 4টা হিসাব মন্তব্যের ঘরে আসবে। এরপরে আমি গড় সম্বন্ধে একটু ধারণা দিই। প্রথমত তারিখ লিখব। আর সম্পদের ঘরে আমরা পুরো প্রশ্নটা ভালো করে পড়ব। পুরো প্রশ্নটা ভালো করে পড়ে দেখব সম্পদের ঘরে হিসাব কয়টা আসবে, মানে কয়টা সম্পদ হবে। তো যে কয়েকটা সম্পদের ঘর হয় আমরা সম্পদের ঘর লিখব। তাহলে শুরুতে আমরা প্রশ্নটা পড়ব, পড়ে দেখব সম্পদের ঘরে কয়টা হিসাব হবে। যে কয়েকটা হিসাব হয় সে কয়েকটা নাম লিখব। আর এদিকে ফাওনাদার বাধ্যতামূলক প্রতিটি হিসাব সমীকরণের ঘরে লিখব, মূলধন লিখব, মন্তব্যের ঘর লিখব। কেবলমাত্র সম্পদের ঘরে কয়টা ঘর হবে তা প্রশ্ন পড়ে আমরা বুঝতে পারবো। তো শিক্ষার্থীবিন্দু চলুন আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, ব্যবসায় মূলধন আনায়ন ৭৫,০০০ টাকা। তো আমরা জানি প্রতিটি হিসাবের 2টি পক্ষ থাকবে, হিসাব সমীকরণের 2টা পক্ষ আমরা নির্ণয় করব। তো এই প্রশ্ন থেকে 2টা পক্ষ আমরা নির্ণয় করি। একটা পক্ষ হলো ব্যবসায়ে মালিকে টাকা আনছে, এতে নগদ টাকা বাড়ছে। তো আমি লিখি এটা হলো 2017 জানুয়ারির 1। তো শিক্ষার্থীবিন্দু আমাদের 2017 জানুয়ারি 1 আমরা লিখি প্রথমত 2017 জানুয়ারির 1। তো মালিকে যেহেতু ব্যবসায়ী নগদ টাকা আনছেন যার জন্য নগদ টাকা বাড়বে। নগদ হলো ৭৫,০০০ টাকা। পাশাপাশি মালিকে যেহেতু ব্যবসায়ী ৭৫,০০০ টাকা আনছে, নগদ বাড়ছে, অন্যদিকে মালিকের অধিকার বাড়ছে, মালিকানা সত্তা বাড়ছে। তো মালিকে যদি মূলধন আনে তো আমরা মূলধনটা যোগ হয়, মূলধনটা প্লাস, যে প্লাস যোগ হবে। আর মূলধনটা লিখব একমাত্র মালিকানা সত্তার ঘরে। তো এই ঘরটা হলো, এই ঘরের 4টা এন্ট্রি হিসেবভুক্ত হবে একমাত্র মালিকানা সত্তার ঘরে, এই 4টা হিসাব। তো মালিকানা সত্তার ঘর একমাত্র হলো মূলধন। তো আমরা মূলধনে লিখব ৭৫,০০০ টাকা। কি হলো? তো শিক্ষার্থীবিন্দু এরপরে আমরা দাগ টেনে দিই। একদিকে আমাদের মূলধনের ঘরে যোগ করব, অন্যদিকে নগদ টাকা বাড়ছে, আমরা নগদের ঘর বাড়াবো। এরপরে আমরা দ্বিতীয় নাম্বার অ্যান্টি হিসেবভুক্ত করার আগে আমরা সবসময় উদ্বৃত্ত নির্ণয় করব। উদ্বৃত্ত
তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রতিটি অ্যান্টি হিসেবভুক্ত করে তারপরে আমরা উদ্বৃত্ত নির্ণয় করব। তো চলো দেখি আমরা উদ্বৃত্ত নির্ণয় করি। উদ্বৃত্ত বা বাংলায় আমরা বলি ব্যালেন্স, ইংলিশে বলি ব্যালেন্স, বাংলায় উদ্বৃত্ত বলি। তো নগদের করে আমার ব্যালেন্স থাকবে অর্থাৎ উদ্বৃত্ত থাকবে ৭৫,০০০। এরপরে মূলধনের ঘরে ব্যালেন্স থাকবে ৭৫,০০০। তো শিক্ষার্থীবৃন্দু, আমি একটা কথা শুরুতে বলছিলাম, অর্থাৎ এই ৪টা এন্ট্রির যে কোনো একটি, এই ৪টা যে কোনো একটা হিসেবভুক্ত করলে সঙ্গে সঙ্গে আমরা মন্তব্যের ঘরে লিখব। তা আমি মন্তব্যের ঘরে শুধু লিখব মূলধন, আর কিছু না। মূলধন। আয় হলে শুধু আয় লিখব, খরচ হলে শুধু খরচ লিখব, উত্তোলন হলে শুধু উত্তোলন লিখব। তো এরপরে আমরা দ্বিতীয় নাম্বার এন্ট্রি হিসেবভুক্ত করব। দ্বিতীয় নাম্বার লেনদেন আমরা কি একটু দেখি। 2 তারিখ হলো জানুয়ারি 2 তারিখ। প্রশ্নে আমাকে বলছে 18,০০০ টাকা বেতন একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, অর্থাৎ 18,০০০ টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে। তো ম্যানেজার কেবল নিয়োগ দিছি আমরা, এখনও ম্যানেজার পুরো মাস কাজ করে নাই, তাকে কোনো আমরা স্যালারি দিই নাই। সে যেহেতু কাজও করে নাই, স্যালারিও দিই নাই, সুতরাং এটি লেনদেন নয়। তাহলে 2 নম্বর লেনদেন আমাদের হিসেবভুক্ত হবে না। এরপরে আমরা 7 তারিখে যাব, জানুয়ারি 7। ধারে পণ্য বিক্রয় 50,০০০ টাকা। তো শিক্ষার্থীবিন্দু, প্রতিটি অর্থবোধক লেনদেনে 2টা পক্ষ থাকবে। তো আমরা এই প্রশ্ন থেকে, এই লেনদেন থেকে 2টা পক্ষ নির্ণয় করব। একটা পক্ষ হলো ধারে পণ্য বিক্রয় করছি। তো যে কেউ আমরা জানি বিক্রয় করলে আয় হয়, একেবারে কমন সেন্সে আমরা জানি বিক্রয় করলে আমাদের আয় হবে। তো আয় হয়, তো আয় হলে আমরা কোথায় লিখি, আমরা এই যে ব্রেকেটের মধ্যে দেখতে পাচ্ছি আয় হলে যোগ হবে এবং এই 4টা হিসাব একমাত্র মূলধনের ঘরে আসবে। তো আমরা আয় হলে যোগ হয়, আমি লিখব 50,০০০ টাকা আয় হলে যোগ হবে, লিখি আমি 50,০০০ টাকা লিখলাম আমি। তো একদিকে আমার আয় হয়েছে, অন্যদিকে আমরা যে পণ্য বিক্রি করছি, তো পণ্য যে বিক্রি করলাম তা থেকে আমরা টাকা পাবো। তো আমরা ধারে যদি মাল বিক্রি করি অবশ্যই সে আমাদের টাকা দিবে। তো হিসাব বিজ্ঞানের ভাষায় কারো থেকে যদি আমরা টাকা পাই তাকে সম্পদ ধরা হবে। এটা ব্যক্তিবাচক হিসাব এবং সম্পত্তিবাচক হিসাব। তো আমরা সম্পত্তিবাচক হিসাবে ধরে নেব। কারো থেকে যদি টাকা পাই, কেননা এই টাকা আমার ব্যাংকে থাকা যে কথা, ক্যাশে থাকাও সে কথা, আমি 100% শিওর তার থেকে টাকা পাবো। তো একটা লোক থেকে টাকা পাবো, এটা আমার সম্পত্তি। তাহলে আমরা দেখতে পেলাম বিক্রয় হয়, একদিকে আমার আয় হয়েছে, অন্যদিকে তার থেকে আমি টাকা পাবো, এটা আমার অ্যাসেট। তো সম্পদের সাইডে লিখবো। তো যার থেকে টাকা পাবো হিসাব বিজ্ঞানে তাকে দেনাদার বলা হয়। তাহলে আমি দেনাদার ঘরে লিখবো 50,০০০ টাকা লিখবো আমি। তো আমরা প্লাস চিহ্ন দিতেও পারি, আমরা না দিলেও সমস্যা নাই, প্লাস দিতেও পারি, না দিলেও প্লাস ধরা হয়। তো এটা ছিল আমার জানুয়ারির 7 তারিখের লেনদেন। তো শিক্ষার্থীবিন্দু, প্রতিটি অ্যান্টি হিসেবভুক্ত করে সঙ্গে সঙ্গে আমরা উদ্বৃত্ত নির্ণয় করব। তো এদিকে উদ্বৃত্ত আমার থাকতেছে এই জায়গায় থাকতেছে ৭৫,০০০ নগদের ঘরে, আমি ৭৫,০০০ লিখলাম। আর দেনাদারের ঘরে থাকতেছে ৫০,০০০, আমি ৫০,০০০ বসালাম। আর এদিকে মূলধনের ঘরে থাকতেছে আমার ৭৫ প্লাস ৫০, তার মানে ১,২৫,০০০। তো শিক্ষার্থীবিন্দু, চলুন আমরা এরপরে লেনদেনটা পড়ি। এরপরে 10 তারিখ আমাকে বলছে নগদে মণিহারি ক্রয় ২২০০ টাকা, ২,২০০ টাকা। তো আমরা জানি প্রতিটি অর্থবোধক লেনদেনে 2টা পক্ষ থাকবে, একটা পক্ষ ডেবিট আর একটা ক্রেডিট। তো আমরা 2টা পক্ষ এখানে নির্ণয় করি। একটা পক্ষ হলো নগদে মণিহারি ক্রয়, এর মধ্যে এই যে আমরা কিনলে আমাদের খরচ হয়, কিনলে আমরা স্বাভাবিক কমন সেন্সে বলতে পারি কোনো জিনিস যদি আমরা কিনি এতে আমাদের খরচ হবে, একটা পক্ষ হলো খরচ। তো খরচ শিক্ষার্থী বিন্দু, আমরা এই যে খরচ হলে আমরা কোথায় অ্যান্টিভুক্ত করি, এই যে ব্রেকেটের ভিতরে যে মালিকানা সত্তার ঘর, এই ঘরকে আমরা মালিকানা সত্তার ঘর বলি। খরচ হলে আমরা বিয়োগ করি, অর্থাৎ
এই ঘরের লেনদেনটা হয় মূলধনের ঘরে। তো মূলধনের ঘরে বিয়োগ করব আমরা, খরচ হলে মাইনাস হয়। তো ষোলোটা আমরা বিয়োগ করি। লেনদেনটা হলো আমাদের 10 তারিখ, জানুয়ারির 10। তো যেহেতু আমাদের খরচ নগদে মণিহারি ক্রয় 2200 টাকা খরচ হয়েছে, আর খরচ হলে আমরা বিয়োগ করি। হ্যাঁ, আমরা বিয়োগ করব মূলধনের ঘরে। এই আমরা বিয়োগ চিহ্ন দিতে পারি অথবা ব্রেকেটও রাখতে পারি। ব্রেকেটে রাখাটাই ভালো, যেহেতু ব্রেকেটে সবাই রাখে। খরচ হলে আমরা বিয়োগ করি, আর বিয়োগ মানে এই যে ব্রেকেট দেওয়া। তো সেক্ষেত্রে বিন্দু একদিকে আমার খরচ, ওই জন্য আমরা মূলধনের ঘর থেকে মাইনাস করব। খরচ হলে আমরা এই যে মালিকানা সত্ত্বার ঘর, এই চারটা ঘরকে আমরা মালিকানা সত্ত্বার ঘর বলি। আর এই 4টা ঘরের হিসাব হবে একমাত্র মূলধনের ঘরে। তো একটা পক্ষ গেল খরচ, আরেকটা পক্ষ হলো এই যে মণিহারি ক্রয় করছি আমি নগদে কিনছি, কিন্তু এখানে নগদ উল্লেখ আছে, নগদ। তো নগদে কিনলে তো নগদ টাকা আমার চলে যায়, তাহলে আমরা নগদের ঘরে বিয়োগ করব 2200 টাকা। ব্রেকেট দিয়ে দিলাম, বিয়োগ করা মানে ব্রেকেট দেওয়া। ব্রেকেট দিলে আমরা বুঝতে পারবো বিয়োগ করা হচ্ছে। তো প্রতিটি লেনদেন আমরা বসিয়ে সঙ্গে সঙ্গে উদ্বৃত্ত নির্ণয় করব। তো সেক্ষেত্রে বিন্দু যেহেতু আমার এখানে খরচ হলে পাশে আমরা মন্তব্যের ঘরে শুধু খরচ লিখবো, আর কিছু না। আর 7 তারিখের লেনদেন ছিল আমার বিক্রয় আয়। তো আয় হলে শুধু আমরা আয় লিখবো, এই জাস্ট ওই এন্টিটির নাম লিখবো, এই আর কিছু না। তো এরপরে আমরা 12 নম্বর লেনদেনটা আমরা পড়িনি। মালিক তার ব্যক্তিগত তহবিল হতে ছেলের স্কুলের বেতন প্রদান। মালিকে যদি স্কুলের তহবিল থেকে বেতন দেয়, যাই করুক না কেন তার নিজস্ব ব্যক্তিগত তহবিল থেকে, এটি ব্যবসার সাথে জড়িত নয়, এটি লেনদেন না, যার জন্য আমরা হিসেবভুক্ত করব না। তো এরপরে প্রশ্ন দেখি আমরা 20 তারিখ, সুমনা ট্রেডার্স হতে 30,000 টাকা পাওয়া গেল। তো আমরা দুটো পক্ষ নির্ণয় করি। সুমনা ট্রেডার্স থেকে যেহেতু আমরা 30,000 টাকা পাইছি, একদিকে নগদ টাকা পাইছি আমরা, হ্যাঁ আমরা একদিকে যেহেতু নগদ টাকা পাইছি আমরা নগদকে বাড়াবো। নগদের ঘর হবে 30,000 টাকা। নগদকে বাড়াবো। আর অন্য আমরা উদ্বৃত্তটা আগে নির্ণয় করি, একটু উদ্বৃত্তটা আমার নির্ণয় করা হয়নি। 75 থেকে আমরা 2200 টাকা মাইনাস করব। সুশিক্ষিত বিন্দু আমরা উদ্বৃত্তটা আগে নির্ণয় করিনি, যেহেতু আমাদের করা হয়নি। বিয়োগ করলে হবে 72,800 টাকা। 72,800 আমরা আগে বসিয়ে নিই। আর এদিকে 50,000 বসে যাবে। হ্যাঁ, আর এদিকে 1,25,000 থেকে আমরা 2200 টাকা মাইনাস করে নিই। 1,25,000 মাইনাস 2200 বিয়োগ করলে হবে 1,22,800। আচ্ছা, এরপরে আমার 20 তারিখের প্রশ্ন ছিল 30,000 টাকা নগদে পাওয়া গেল। তো একদিকে আমার নগদ টাকা বাড়ছে, অন্যদিকে যার থেকে আমি টাকা পাইছি সে আমার দেনাদার। কারো থেকে যদি আমরা টাকা পাই বুঝতে হবে সে আমার দেনাদার, মানে টাকা পাবো। তো এখন যে তার থেকে আমি নগদ টাকা পেয়ে গেছি, এতে কি আমার দেনাদার বাড়ছে না কমছে? অবশ্যই দেনাদার কমে গেছে। টাকা পেয়ে গেছি, তাকে তো আমরা দেনাদার ধরতে পারবো না। তো সুতরাং আমরা দেনাদার কমিয়ে দেব, এই দেনাদারের ঘরে আমরা মাইনাস করে দেব। তো এরপরে প্রতিটি এন্ট্রি আমরা বসিয়ে সঙ্গে সঙ্গে আমরা উদ্বৃত্ত নির্ণয় করব। +72,800 যোগ 30,000 75,800।
আর এদিকে 50 থেকে আমরা যদি 30 বিয়োগ করি হবে যে 20,000। আর এদিকে হলো 1,22,800। এদিকে 72,800, তার থেকে 30,000 যোগ হবে। 72,800 যোগ 30,000, 1,02,800। তো শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা পরবর্তী প্রশ্ন পড়ে নিই। আমাদের সর্বশেষ প্রশ্ন হলো 25 তারিখ বিজ্ঞাপন বাবদ পরিশোধ 1500 টাকা। তো বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হচ্ছে আমাদের 1500 টাকা। তো বিজ্ঞাপনটা আমার খরচ, বিজ্ঞাপন খরচ হলে আমরা কি করি, আমরা মূলধন থেকে বিয়োগ করব। খরচ হলে মূলধন থেকে বিয়োগ করব। এই যে খরচ আমার সূত্রে কি দেখানো আছে, সূত্রে দেখানো আছে খরচ হলে বিয়োগ হয়। আর যোগ বিয়োগের এই 4টা করে যোগ বিয়োগ করব, আমরা মূলধনের করে আমরা বিয়োগ করব। টাকার ফিগার হলো 1500 টাকা। হ্যাঁ, বিয়োগ করলে আমরা সাধারণত ব্রেকেট দিই। তো এরপরে একদিকে আমার খরচ হলো বিয়োগ করলাম, অন্যদিকে বিজ্ঞাপন বাবদ যেহেতু পরিশোধ করছি আমার নগদ টাকা গেছে, আমার ক্যাশ থেকে নগদ টাকা চলে গেছে, যার জন্য নগদকে মাইনাস করব। (1,02,800 মাইনাস 1500) বিয়োগ করলে হবে 1,01,100, 1,300। আর এদিকে হলো আমার 20,000। আর এদিকে 1,22,800 থেকে আমরা 15,000 বিয়োগ করব। 1,22,800 মাইনাস 1500 বিয়োগ করলে হবে 1,21,300। তো এটা এই অ্যান্টিটা ছিল খরচ। তো আমরা পাশে শুধু খরচটা লিখব, মন্তব্যের ঘরে শুধু খরচ লিখবো, আর কিছু লিখবো না। এই তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা টোটাল যোগ করব। এইদিকে এই দুটো যোগ করে কত হয় আমরা দেখব। এই 1,01,300, তার সাথে আমরা 20,000 যোগ করলে হবে 1,21,300। এদিকে আমার টোটাল ফিগার দেওয়া আছে 1,21,300, 1,21,300। তো দুদিকে আমার মিলে গেল। তো শিক্ষার্থীবৃন্দু, প্লিজ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ। ওকে।